একটি গ্রামে সীমা ও তার মেয়ে একসাথে থাকত। তারা খুব গরিব ছিল এবং সীমার পরিবার বলতে সীমা ও তার ছোট মেয়ে ছিল। একদিন সীমার বাড়ির সামনে দিয়ে তাদের দুটি প্রতিবেশী হেঁটে যাচ্ছিল এবং সীমাকে বাইরে দেখে তারা সীমাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলতে শুরু করে। আরে, সীমা বৌদি যে, তা কেমন আছো? আর এই তো ঠাকুরপো, চলছে কোনো রকমে। তা আজ দুপুরে কি রান্না করছো? ওহো, আমি তো আবার ভুলেই গেছিলাম। তোমাদের বাড়ির হাঁড়িতে তো শুধু জলই ফোটে, তাতে এক টুকরো চালের দানা পড়ে না। তা যাই হোক, রান্না করো করো, বুঝলে? চল চল, আমরা আবার আমাদের কাজে যাই। এদের সাথে কথা বলে সময় নষ্ট করলে আমাদের পেটে আর ভাত যাবে না। এরপর প্রতিবেশীরা সীমার বাড়ির সামনে দিয়ে চলে যায়। প্রতিবেশীদের কথা শুনে সীমার খুব মন খারাপ হয়। তাই সে চুপচাপ ঘরে গিয়ে মন খারাপ করে শুয়ে থাকে। এরপর সীমার মেয়ে সীমার কাছে আসে এবং সে তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, এই দুপুরবেলা তুমি মন খারাপ করে শুয়ে আছো কেন? কি হয়েছে মা? সীমা তার মেয়ের সমস্ত কথা শোনার সত্ত্বেও চুপচাপ মন খারাপ করে খাটে শুয়ে থাকে। মা সাড়া দিচ্ছে না দেখে সীমার মেয়ে রিমার খুব মন খারাপ হয়। তাই সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দূরের একটি গাছের নিচে রাগ করে বসে থাকে ও তাদের সমস্ত অভাবের কথা ঠাকুরকে বলতে থাকে। আচ্ছা ঠাকুর, আমরা কেন এত গরিব? আমাদের কি কখনো আর্থিক অবস্থা ভালো হবে না? আমরা কি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো না? এরপর সেখানে একটি ডাইনি চলে আসে এবং সে লুকিয়ে লুকিয়ে সীমার মেয়ের সমস্ত কথা শুনতে থাকে। জানো ঠাকুর, আমার মাকে না পাড়া প্রতিবেশী লোকেরা খুব বাজে বাজে কথা বলে। আমার একদম ভালো লাগে না। তুমি কিছু একটা করে আমাদেরকে বড়লোক করে দাও ঠাকুর, কিছু একটা করো ঠাকুর।